গ্রামীণ পরিবেশে নোয়াখালীর বিখ্যাত মরিচখোলা রেসিপি অতি পছন্দের একটা খাবার। আমার এতটাই পছন্দের, যখন শ্বশুরবাড়িতে আসি এই খাবারটা আমি কখনো মিস করি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে খুবই জনপ্রিয় একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা এতটাই লোভনীয় যে একবার খেয়েছে সে বারবার খেতে চাইবে। তো আপনাদের সাথে আমি পুরোটাই গ্রামীণ পরিবেশে কিভাবে মরিচখোলা তৈরি করা হয় সেটাই শেয়ার করছি। এই তো ভাসুরের ছেলেটা কলাপাতা কেটে নিচ্ছে, আর ওই কিন্তু আমার হাতে মেহেদি লাগিয়ে দিয়েছিল। তো খুবই গুণসম্পন্ন একটা ছেলে বলতে গেলে, খুবই ভালো এবং ভদ্র। তো ওকে বলেছিলাম কয়েকটা কলা পাতা কেটে নিয়ে আসতে। আসলে এদিকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তো ও কিন্তু কলা পাতা কয়েকটা নিয়ে নিচ্ছে। যেহেতু এগুলো চুলাতে তৈরি করা হবে, তো পাতাগুলো যদি একটু ভারী করে দেওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যাবে না, আর ভিতরে কাঁচাও থাকবে না। তো এখানের একটা নিয়ম আছে, সেটা হলো এই যে পাতাটাতে তৈরি করা হয়, এটা আবার চুলার আগুনে এভাবে একটু নরম করে নিতে হয়, তাহলে নাকি পাতাটা ভাঁজ করতে একটু সুবিধা হয়। আর মাটির চুলা, ঈদের রান্না বান্না, আমরা আসছি অনেক মানুষ, সব মিলিয়ে অনেক রান্না বান্না হচ্ছে। তো মাটির চুলায় একটু লেপে নিলেই কিন্তু আবার সুন্দর হয়ে যায়। তো মরিচখোলা তৈরি করার জন্য এখানে কিন্তু মাছ দিয়ে দেওয়া হয়েছে। এটাকে আমরা বলি দগরি মাছ, আর নোয়াখালীর ভাষায় এটাকে বলে চিরিং মাছ। তো এই তো বাটা মরিচ দিয়েছে, রসুন, তারপরে কেউ বলি বিলাতি ধনিয়া পাতা বা কাটা ধনিয়া পাতা, যে যেটাই বলি না কেন, পেঁয়াজ, লবণ, সামান্য হলুদের গুঁড়া, এগুলো দিয়ে এখন আর কি মাখিয়ে নিচ্ছে। আসলে আমার শাশুড়ি মা বেশ কয়েক মাস হয়েছে মারা গিয়েছেন, আর এই যে তৈরি করে দিচ্ছেন এটা হলো আমার খালা শাশুড়ি। তো এনার খালা শাশুড়ির হাতটা দেখে আমার শুধু বারবার আমার শাশুড়ি মায়ের কথাই মনে পড়ছিল। আমি যখন আসতাম মা ঠিক এভাবেই কিন্তু মরিচখোলা আমাকে তৈরি করে খাওয়াতেন। আর যখন শ্বশুরবাড়িতে প্রথম এসেছি তার হাতেই মরিচখোলা খেয়েছি। তো সেই থেকেই কিন্তু এই খাবারটার প্রেমে পড়ে গিয়েছি আমি, এতটাই মজাদার ছিল। তো যেহেতু শাশুড়ি মা নেই, তার বোন মানে আমাদের যে খালা শাশুড়ি, সে আসছেন বেড়াতে। তো খালাম্মাকে বললাম যে আপনি একটু বানিয়ে দিন। তো সে খুব আসলে আগ্রহ নিয়েই তৈরি করছিল। তো বারবার দেখছিলাম যে খালাম্মার হাতটা আর আমার শাশুড়ি মায়ের হাত, যেহেতু দুই বোন, অনেকটাই মিল আছে। তো প্রথম ঈদের পরে যখন আসছে তাকে সালাম দিয়ে জড়িয়ে ধরেছি। আসলে তখন মাকে খুবই মিস করছিলাম। তো যাই হোক, কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো দেখা যায় মনের কষ্ট মনেই থাকে, চোখে পানিও আসে। এগুলো আসলে কাউকে বলে বোঝানো যায় না। আমার শাশুড়ি মা খুবই ভালো মানুষ ছিলেন। আমি বাড়ির ছোট বউ, আমাকে সে সব সময় ভালোবাসতেন। শুধু সে না, সবাই ভালোবাসে, কিন্তু তারপরও আমার শাশুড়ি মা অনেক ভালোবাসতেন আমাকে। হ্যাঁ, যাই হোক, অনেক আবেগঘন কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। এই তো এখানে কিন্তু তারপরে সরিষার তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিয়েছিল, সেটা তো দেখতেই পেয়েছেন। আর এ পর্যায়ে দেখে নিচ্ছেন যে কিভাবে কলা পাতাগুলো ভাঁজ করে তারপরে এই মাছগুলোকে মুড়িয়ে দিচ্ছে। আসলে কলা পাতাগুলো এমনভাবে ভাঁজ করে দিতে হবে যেন এর ভিতর থেকে যে এর যে হলুদের যে মাখার পরে একটু পানি পানি হয় না, সেটা যেন বের না হয়, সেভাবে করে খুব সুন্দর করে কলা পাতাগুলো কিন্তু ভাঁজ করে দেওয়া হচ্ছে। আর মাঝখানে এই যে কলা পাতার শিরাটা আছে, এটা হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছে, নয়তো দেখা যায় ভাঁজ করতে অনেকটা সমস্যা হয়ে যায়। এই জন্য হাত দিয়ে আর কি চেপে চেপে দিচ্ছে। তো আসলে এই পাতাতে হয়েছিল না, পরবর্তীতে আরও দুটো পাতা এনে তারপরে কিন্তু খুব মোটা করে দিয়ে দিয়েছিল। আর এই তো চুলাতে একটা কড়াই দিয়ে তারপরে এভাবে করে আসলে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। তারপরও এক পাশ থেকে একটু ঝোলের মতো বের হচ্ছিল। তো খালাম্মা আবার সেটাকে একটা
এটাকে কি বলবো, যাই হোক লাঠি বা কিছু একটা দিয়ে এরকম ভাঁজ করে দিয়েছিল যেন এর মাছের ঝোলটা না পড়ে যায়। তো যেহেতু ঈদের সময় অনেক রান্না বান্না হচ্ছে, এই আর কি রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে, এ পর্যায়ে খাওয়ার পালা। আর আপনাদের সামনেই কিন্তু আমি পাতাটা খুলে দেখাচ্ছি, খালাম্মাই কিন্তু খুলে নিচ্ছে চামচের সাহায্যে, যেহেতু এটা একটু মরিচ দিয়ে তৈরি করা হয় আর এটা ঝাল ঝাল খেতেই কিন্তু ভালো লাগে। তো আমি যখন শ্বশুরবাড়িতে আসি এই খাবারটা আমার খেতেই হয়, কারণ বরিশালে যখন থাকা হয় তখন তো আমি জীবনেও এটা খেতে পারি না, মানে ইচ্ছে চাইলেও খেতে পারি না, কারণ কলা পাতা এরকম হয় না আমার, আর আমাদের বরিশালে এরকম খাওয়াও হয় না। তো সব মিলিয়ে যখন শ্বশুরবাড়িতে আসা হয় তখন কিন্তু এটা আমার খাওয়া হয়। তো মাছ মাংস যাই থাকুক না কেন, এই মরিচ খোলা যদি পাশে থাকে সেগুলো ভুলেই যাবেন, শুধু মরিচ খোলা দিয়ে মনে যাবে যে ভাত খাই, আর ভাত খেয়ে পেট ভরে যাবে, তারপরেও যেন মনে হয় তৃপ্তি মিটবে না। এই খাবারটা এতটাই মজাদার। এই তো দুপুরে খাবারের জন্য আমি কিন্তু নিয়েছি, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।